প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি মাননীয় যুগ্ম সচিব, কিশোরগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফৌজিয়া খান স্যার, উপস্থিত বিশেষ অতিথি সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মিজানুর রহমান স্যার, উপস্থিত আমাদের কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব সাইফুল মালিক ভাই, উপস্থিত সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি জনাব আশরাফ মহোদয়, উপস্থিত অন্যান্য সাংবাদিকবৃন্দ, আমার সহকর্মী এবং আজকের অনুষ্ঠানের মূল আমাদের যে তরুণ প্রশিক্ষণার্থী স্যার, আমরা সত্যি আজকে আনন্দে উদ্বেলিত, আমরা উচ্ছ্বসিত, আমরা আমাদের আত্মবিশ্বাসী আরেকটা দেখি। আজকের যে তরুণরা তারা দক্ষতায় আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ হবে। তরুণদের প্রচেষ্টায় এই কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি একদিন প্রশিক্ষণ কেন্দ্র থেকে চাকরি দাতা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, এটাই আমার বিষয়। সম্মানিত সত্যি, আপনাদের সদয় অবগতির জন্য বলছি, এই যে আমাদের কিশোরগঞ্জ টিটিসির যাত্রা, এখানে মাত্র 2 বছর পূর্বেও এখানে প্রশিক্ষণার্থীর সক্ষমতা ছিল মাত্র 180 জন। শুধুমাত্র নিয়মিত কোর্সে প্রশিক্ষণার্থীরাই প্রশিক্ষণ পেত। আজ আমাদের দক্ষ সহকর্মীদের দ্বারা এবং তরুণদের ভালো ফলাফলের জন্য আমি বিভিন্ন জায়গায় কথা বলে আজকে এই সক্ষমতা বেড়ে 629 জন এককালীন, প্রতি 3 মাসে 629 জন আমরা এখন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিতে পারতেছি। মাননীয় প্রধান অতিথি, যেখানে 180 থেকে এই 2 বছরে 629, এটা আমাদের জন্য একটা ভালো পাওয়া। মাননীয় প্রধান অতিথি, আপনি নিশ্চয়ই অবগত আছেন, এখানে 2 বছর আগেও প্রশিক্ষণার্থীরা তারা তার নিজ টাকায় প্রশিক্ষণ নিয়ে থাকত। বর্তমানে এখানে কোনো প্রশিক্ষণার্থীদের 1 টাকাও দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে, এবং প্রতিদিন তারা 100 টাকা যাতায়াত ভাড়া এবং 50 টাকা টিফিন ভাতা হিসেবে পেয়ে থাকে। আমাদের একটি জব প্লেসমেন্ট আছে মাননীয় প্রধান অতিথি, যেখান থেকে আমাদের তরুণ গ্রাজুয়েটরা যখনই বের হবে তাদের চাকরির জন্য আমাদের জব প্লেসমেন্ট অফিসার লিঙ্কেজ করে তাদের চাকরির ব্যবস্থা করবে। মাননীয় প্রধান অতিথি, আপনি জেনে খুশি হবেন, আমাদের জাপানি ভাষার প্রশিক্ষণ কোর্স থেকে ইতিমধ্যে 37 জন আমাদের জাপানে আছে এবং 43 জন কোরিয়ান গ্রাজুয়েট তারা রোস্টেড হয়েছে, যে 2টি ভাষা কোর্স এই গত 2 বছরের মধ্যে হয়েছে। শ্রদ্ধেয় সুধীজন, আমরা গৌরবান্বিত আজকে আমাদের যে কয়েকটি স্কিল টেস্ট যেগুলো শুধুমাত্র জেলা লেভেলে হয়, এর মধ্যে একটি এসবিপি তাকামত, সেটার অনুমোদন আমরা পেয়েছি, যেখান থেকে সৌদি আরব থেকে ডেলিগেট এবং কান্ট্রি ডিরেক্টর ওনারা সরাসরি তারা তত্ত্বাবধান করে এখানে অনলাইন পরীক্ষা হয়ে থাকে। আমাদের আশার কথা হচ্ছে আমরা খুব আর 2টা প্যাকেজিং এবং গেস্ট স্টেশন অ্যাটেন্ডেন্টেরও অনুমোদন পেয়েছি।